আমাদের শক্তিশালী যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন হয়েছে। এখানে এখন পর্যন্ত আমার ছাত্র দলের এবং ছাত্রদল মিলেছেন ৭৬ জন ছাত্রতাকে আমরা এই আন্দোলনে হারিয়েছি। তাদের প্রতি সমবেদনা আল্লাহর কাছে আমরা সবাই তাদের কামনা করছি। সবাই দোয়া করবেন তাদের পরিবারকে এই পরিবার শক্তি দান করুন আল্লাহ। আমাদের বলেছি আমাদের ছাত্রদেরকে নিয়ে একটা বড় পরিকল্পনা ছিল। দেশের প্রেক্ষাপট আমাদের হয়তো জাতীয় সীমাবদ্ধতার কারণে মানে 7-6 ঘন্টা আগেই শেরবাংলা থানা ছাত্রদলের সেক্রেটারি আলামিন আব্দুল বলে যে ভাই এভাবে না করে এভাবে করতে হলে এই তাৎক্ষণিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আসলে আমরা আসন করেছি। হয়তো মানে সেগুলো থাকতে পারে না যে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামরিক ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা রাজনৈতিক কর্মকাণ্ড না বর্তমানে বাংলাদেশে আমরা যে আমাদের ছাত্র গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটা ইস্যুদের গঠন আসছে আমরা আমাদের পক্ষ থেকে সবাই থাকবো। আমরা হয়তো পড়াশোনা পাঠ্য গ্রামীণ ছাত্র আছি আমরা ছাত্রছাত্রী করি। আমরা হচ্ছে আমাদের রহমান যে কথা বলেছেন আমাদের যে নির্দেশ দিয়েছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। আমরা এই গঠনকে তাদের কাজগুলো অসমস্ত কাজগুলো সমস্ত করার জন্য যথেষ্ট সময় আমাদের শেয়ার দিয়েছে এবং শীঘ্রই আমরাও চেষ্টা করি বাংলাদেশের একটা জনগণের ভোটে একটা সরকার আসবে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়েছে তার এই দেশ পরিচালনা করবে। আমরা তাদেরকে আমাদের অনেক ভূমিকা আছে কিন্তু মূলত যে উদ্দেশ্যটা আমি ব্যক্তিগত সবাইকে দেখার চেষ্টা করেছি আমাদের পার্টি বিভিন্ন অঙ্গসংগঠনের নাম্বার নিয়ে আমাদের জনগণের নাম্বার নিয়ে বিভিন্ন এলাকায় এরকম চাঁদাবাজি হয়রানি মানুষদের খারাপ আচরণ করা হয়। আমরা সবাই ছাত্র নেতা আমাদের দেশ পরিবর্তন করতে করেছি ইনশাল্লাহ আগামীতে আমরা যতটুকু সেক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর বিএনপির সাবেক পরিবারের সদস্য সচিব আমিনুল হক ভাই এবং আমাদের এই 12 আসনের অভিভাবক সাবেক কাউন্সিলর আনুজ্জামান আনোয়ার ভাই আমাদের সাথে যারা ডিবেটেড সবাই একটাই নির্দেশনা এখানে দলের নাম বৃদ্ধি করে অনৈতিক কোনো কর্মকাণ্ড করার সুযোগ নেই। আপনারা সবাই অবগত আছেন যে এখানে অনেক লোককে যারা ইসলামিক সংগঠনের লোকজন তো ন্যূনতম ভুল তারেক রহমান স্যাক্রিফাইস করে নেয়। সুতরাং আপনি আমি কোনো ভুল করবো তা আমাদের কোনো ভাই বোনদের ভুল করবে আমরা সেখানে মদত দিব এই ধরনের সুযোগ বিএনপিতে নাই। এবং যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আমাদের প্রতিটা নেতাকর্মীকে উনি সাংগঠনিক খোঁজখবর রাখেন। আমরা এখানে কী করি না করি এই খোঁজখবর সাংগঠনিক পাবেন। তার আনন্দ প্রমাণ হচ্ছে উনি পরে 1300 মাইল ঘুরে যেতে 18 ঘন্টা আমাদের দীর্ঘ সময় কাজ করেছে। আপনারা আরেকটা সেন্সিটিভ হিসাবে না বললাম চূড়ান্ত প্রতিষ্ঠার করে ওঠা দাবি থেকে এক দফা দাবি থেকে পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশ পরিবর্তন হয়েছে এবং এই প্যাসিভ সরকারকে ওঠা আন্দোলনের দাবিগুলো পরিবর্তন করে এক দফা দাবি অন্যতম রূপে আগামী রাষ্ট্রপতি তারেক রহমান তার এই পরিবর্তনের কারণে বাংলাদেশের বিদায় হতে বাধ্য হয়েছে। আপনারা জানেন আমাদের এখানে ম্যাক্সিমাম যারা দীর্ঘ সময় রাজনীতি করেছে আমার এখানে ছেলে নাই মামলা হামলার বাইরে ছিল। আমরা তো লুকায়িত কোনো রাজনীতি করি না, প্রকাশ্যে রাজনীতি করেছি ইনশাল্লাহ। বিএনপি করি, ছাত্রদল করি, এটা গর্বের সাথে বলি। দীর্ঘ সময় আমাদের দীর্ঘ এই পার্টির পিছনে এই দলের পিছনে রাজপথে মানুষের ভোটাধিকার রক্ষার করছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আগামী যে নির্দেশনা দিয়েছে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করেছি। হয়তো বিভিন্ন রাষ্ট্রীয় যন্ত্রকে সরকারের যন্ত্র হিসেবে ব্যবহার করার কারণে আমরা হয়তো কিছু সুযোগকে
5ই জুলাই 7ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই বিজয়কে অর্জন করছি এই বিজয়কে ধরে রাখতে হবে। এই বিজয় কিছু কুচুক্তি মহল আপনারা দেখবেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল, তারা আজকে কোনো না কোনোভাবে বিএনপির নাম বানিয়ে অপকর্ম করে বদনাম হচ্ছে আমাদের দলে। আমরা সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ধরনের সুযোগ দিবেন না, যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে এই যাতে সশস্ত্র থানায় তাকে জড়িয়ে দেবে এটাই। আর আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ কাজ করবো। আমাদের গতকালকে মহানগর কমিটি নিযুক্ত করেছে, ইনশাল্লাহ খুব অচিরে আমরা আমাদের অভিভাবকরা ইনশাল্লাহ স্বরূপে ফিরে আসবে। আমার রাজনীতি গৌরব ঢাকা 16 আসনের স্থানীয় মানুষের নেতা, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক আনন্দন্য গোলকিপার এবং সাবজয়ী ফুটবলার আমিনুল হক শেখ। আমি আমাদের বড় যে প্রোগ্রামটা করতে চাই সেখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সেটা করতে পারিনি। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম করবো। সেখানে বাংলাদেশ জাতীয় দলের মধ্যে একজন সেলিব্রিটি আছে, আপনারা জানেন যে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে এই দেশকে বিশ্ব মঞ্চে যে প্রেজেন্টেশন করেছে আমিনুল হক ভাই। আজকে বিএনপিকে দীর্ঘ সময় ধরে যারা 15, 16, 17, 18 সালে কোর্টগুলোতে নিয়মিত ম্যাডামের হাজিরাতে গিয়েছিলেন, তারা দেখবেন যে আমিনুল ভাই কেমন পরিমাণে সংগ্রাম করেছে, যার সংগ্রামের পরে বিএনপি তাকে মূল্যায়ন করেছে। আর এই আমিনুল ভাইকে দেখে আমরা সবাই অনুপ্রাণিত হব যে আমিনুল ভাই চাইলে অনেক ভালো জীবন ধারণ করতে পারতেন। যেমন আমাদের দেশে কিছু নামদারি সেলিব্রিটি অনেক কিছু করেছে, আমিনুল ভাই তাদের সাথে অনেক অনন্য মাত্রার নেতা ছিলেন, কিন্তু চাইলে আসলে এই অনৈতিক বাংলাদেশ যে সরকার ছিল তারও সুযোগ সুবিধা নিতে পারে, কিন্তু তাতে না নিয়ে এই